আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওটি হচ্ছে ফেনী জেলার পরশুরাম উপজেলায় একটি বেড়িবাঁধ নির্মাণ। আর এই বেড়িবাঁধটি হচ্ছে ভারত বাংলাদেশের সীমান্ত ঘেঁষে। গত বছর ফেনীতে যে বন্যা হয়েছিল, আর এই বন্যা হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল এখানে বিএসএফ কর্তৃক ভারতীয় অংশ থেকে বেড়িবাঁধ কেটে দেওয়ার কারণে। আর যে কারণে বাংলাদেশের ফেনী এবং আশেপাশের জেলাগুলোতে বন্যায় প্লাবিত হয়। ওই সময়ের বন্যায় ভারতের ত্রিপুরা রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আর এই ক্ষয়ক্ষতির মাত্রা কমানোর জন্য তারা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা এবং ভারতের সীমান্তবর্তী এলাকা মুহুরী নদীর পাশে যে বল্লমুখী বাঁধটি আছে, সেই বাঁধটি ভারতীয় স্থানীয় নাগরিকদের সহায়তায় বিএসএফ কেটে দেয়। যার কারণে বাংলাদেশের ফেনী এবং কুমিল্লা জেলার অনেক উপজেলা বন্যায় প্লাবিত হয়। আর এই বন্যায় প্লাবিত হওয়ার দীর্ঘ 5 মাস পর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশ অংশে বেড়িবাঁধ সংস্কারের কার্যক্রম হাতে নেয়। বাঁধ সংস্কারের কার্যক্রম শুরু করলে ভারতের বিএসএফ বাধা প্রদান করে, কিন্তু বাংলাদেশের স্থানীয় নাগরিক এবং বিএসএফের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ড এই বাঁধের কার্যক্রম চালিয়ে যেতে থাকে। এক কথায় বাংলাদেশ সফলতা অর্জন করে। আর বিএসএফ বাংলাদেশের এই বাঁধ কার্যক্রম বাধা দিয়ে সফল হতে না পেরে তারা নিজেদের অংশে একটি বেড়িবাঁধ নির্মাণ করে। ওই যে লাল মাটি দেখা যাচ্ছে, যেখানে আর কি মানুষ দাঁড়িয়ে আছে, ঠিক তার বাম পাশে এটা হচ্ছে তাদের বেড়িবাঁধ নির্মাণ কার্যক্রম চলছে। যে ট্র্যাকটি দাঁড়িয়ে আছে ঠিক এই জায়গা থেকেই গত বছর বিএসএফ বাঁধটি কেটে দেয়, যার কারণে বাংলাদেশে বন্যার সৃষ্টি হয়। তখন বাংলাদেশ অংশে এই বেড়িবাঁধটি নির্মাণ করা ছিল না, যার কারণে বাংলাদেশে বন্যার পানি প্লাবিত হয়। যে জায়গাটি দেখা যাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের এক কথায় সীমানা। এই যে সীমানা নির্ধারণকারী একটি পিলার আছে সাদা। বাংলাদেশ এবং ভারতের মাঝখানে একটি খাল আছে। এই খালটি হচ্ছে মুহুরী নদী থেকে আসছে। এর ডান সাইডে হচ্ছে ইন্ডিয়া, আর এই যে বাম সাইডে এটা হচ্ছে বাংলাদেশ।